দেখো এই মুহূর্তে আমরা ধর্মতলার যে ঐতিহাসিক সভা মঞ্চ, আমরা ঠিক সেই সভা মঞ্চের কিছুটা দূরত্বে রয়েছি এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে সমবেত হচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ধর্মতলায় জনজোয়ারে প্লাবিত। এবং আমরা আমাদের যারা দর্শক রয়েছেন, আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদেরকে বলবো যে আপনি ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব যে দেখাতে যে এই মুহূর্তে কিন্তু দূর দূরান্ত থেকে যে সমস্ত যারা তৃণমূল সমর্থনকারী তারা কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা কি বার্তা দিচ্ছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দাদা কোথা থেকে এসছেন? আমরা ফুলবাড়ি থেকে আসছি, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক। এই যে আজকে 21শে জুলাই, 21-এর যে সভা মঞ্চ ঐতিহাসিক, কি বলবেন বাংলা মঞ্চের কাছে কি বার্তা? শুনুন, 21শে জুলাই ঐতিহাসিক একটা দিবস। এই দিবসে আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছে এবং শহীদদের স্মরণে যে উদ্যোগ নিয়েছে তাদের আমরা ফুলবাড়ি ডাবগ্রাম থেকে আমরা ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কোথা থেকে এসছেন আপনি? আমরা ফুলবাড়ি ডাবগ্রাম রাজগুন ব্লক, শিলিগুড়ি। এই যে আজকে দেখছেন যে এবারের ঐতিহাসিক যে 21শে জুলাই, এটা কিন্তু অন্যবারের থেকে ভিন্ন। কেন ভিন্ন? না, অন্যবারের থেকে ভিন্ন তো এখন দেখছি না। কেন অন্যবারের থেকে এবার লোকজনের অনেক সমাগম। কেন সেই সমাগমটা কেন? লোকসভা নির্বাচনের পরে এই প্রথম তৃণমূলের লোকসভা নির্বাচনে বিপুল জয় বাংলায়। হ্যাঁ, সামনে আমাদের 2026-এ বিধানসভা ভোট আছে। আজকে মমতা ব্যানার্জি যা বার্তা দিবে আমরা তাতে ওই বার্তা নিয়ে আগামী দিনে কাজকর্ম করা শুরু করব। এবার কি বিশেষ কোনো চমক থাকবে বলে মনে করছেন? বিশেষ কোনো চমক আমরা তো যা শুনছি, 3-4 জন এমপি আজকে জয়েন করবে। হ্যাঁ, 5-6 জন এমএলএ জয়েন করবে। হ্যাঁ, চমক তো অবশ্যই হবে। কোথা থেকে এসছেন, কি নাম? আমার নাম জাহাঙ্গীর আলম বাপি, আমি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির মেম্বার। ধন্যবাদ। এইভাবে বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই ধর্মতলার যে ঐতিহাসিক সভা মঞ্চ, সেই সভা মঞ্চে কিন্তু আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থনকারীরা এবং আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যে দেখবেন যে জনজোয়ারে প্লাবিত এই ধর্মতলা। বেলা যত বাড়ছে এই ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা যত ক্রমশ বাড়ছে ভিড় কিন্তু ততই জমছে এই ধর্মতলায়। এবং এবারের যে ঐতিহাসিক জনসভা আবারও কিন্তু বাংলার কাছে এক নজির স্থাপন করবেন। ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবু দেবনাথের রিপোর্ট, ধর্মতলা। আমার মনের ফসল মাটি আমার